2024 ডিসেম্বরের সবচাইতে বড় সিনেমা পুষ্পা 2 এর পর এখন আসতে যাচ্ছে 25 তারিখে বেবি জন, যেখানে সালমানের ক্যামিওটা রিভিল করার মধ্য দিয়ে সিনেমার এক্সাইটমেন্ট বাড়ানোর চাইতে সর্বনাশটাই কি বেশি করলো নাকি, এখন সেটাই শেয়ার করব রিভিউতে। অ্যাটলি কুমার ডিরেক্টেড বেবি জনের 3 মিনিট 6 সেকেন্ডের ট্রেলার এনজয় করার মতো কিন্তু ছিল, এটাতে কোনো ডাউট নেই। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স দারুণভাবে ডিজাইন করা হয়েছে, অ্যান্ড ট্রেলারের পার্টিকুলার একটা সিনে বরুণ তার ক্যারেক্টারের ইন্টেন্সিটিও বেশ ভালোভাবে পুল অফ করেছে। এসব কিছুর পরও কিছু একটা যেন মিসিং লাগছিল এই ট্রেলার দেখে। ট্রেলারে বরুণকে লার্জার দেন লাইফ ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করলেও সেই চেষ্টাটা পুরোপুরি সফল হয়নি যেন মনে হচ্ছে। এর পিছের রিজন হতে পারে বরুণকে আমরা এর আগে কখনো ম্যাস অ্যাকশন ফিল্মে হার্ডকোর অ্যাকশন হিরো হিসেবে দেখিনি, এবং এই জায়গাতে একটা ঘটনার কথা মনে পড়ে গেল। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার কাছে বরুণ ধাওয়ান একবার বেশ ভালো একটা বাজেটের অ্যাকশন সিনেমার আইডিয়া নিয়ে গেছিল, বাট আদিত্য চোপড়া বরুণকে রিজেক্ট করে দিয়ে বলে, তুমি এখনো অ্যাকশন সিনেমার জন্য পজিশন ক্রিয়েট করতে পারোনি। যদিও বেবি জনে 85 কোটি রুপি বাজেট খরচ করা হয়েছে, এবং এই ইনভেস্টমেন্ট আসলে কতটা লাভজনক হবে সেটা সিনেমা রিলিজ পাওয়ার পরে বোঝা যাবে। কিন্তু এই মুভি নিয়ে আরেকটা রিস্কি পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু থালাপতি বিজয়ের 3D মুভির রিমেক, যে মুভি গণহারে সবাই অলরেডি দেখে ফেলেছে। যদিও ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে মেগাস্টার খুব চেষ্টা করেছে এটা বোঝানোর যে না এটা একদম অফিসিয়াল রিমেক না, একটু চেঞ্জেস তো আছে। যেমন শেষে যে সালমানের ক্যামিওটা দেখায়, সেটা এই ক্যামিও দেখানোর পার্টটা ট্রেলারটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেল। ঠান্ডা মাথায় যখন চিন্তা করবেন তখন অনেক কিছু প্রশ্ন মাথায় আসবে, যেমন সালমানের ক্যামিওটা এখনই রিভিল করার কি আসলে কোনো দরকার ছিল? দেখুন, এই মুভিটা রিলিজ পাবে 25 ডিসেম্বর অ্যান্ড সালমানের বার্থডে 27 ডিসেম্বর। যদি ট্রেলারে কোনো কিছু রিভিল না করে জাস্ট সিনেমা হলে পাবলিক সালমানের ক্যামিওর ব্যাপারে জানতো, তাহলে তখন সালমানের ফ্যান্সরা হুড় করে সালমানের বার্থডে ট্রিট হিসেবে এই সিনেমা দেখতে যেত। অ্যান্ড আরেকটা প্রশ্ন রেজ করছে অনেকে, সেটা হলো মুভিতে ম্যাস অডিয়েন্স টানার মতো জোরালো কিছু নেই। বরং একা ম্যাস অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে না বলেই কি সালমানের ক্যামিওটা ফ্ল্যাশ করা হলো? হ্যাঁ, এটা তো সত্যি। পুষ্পা 2 এর প্রায় 2 সপ্তাহ পরে মুভি রিলিজ পেলেও পুষ্পা 2 এর যে লেভেলের ক্রেজ 3 সপ্তাহ কেন 4 সপ্তাহ পরেও যদি বেবি জন মুক্তি দিত, তাতেও বেবি জনের বিজনেসে ইফেক্ট পড়তো। সো এখন ট্রেলারে সালমানের ক্যামিও রিভিল করে মেকার্সরা হয়তো এটা বোঝানোর চেষ্টা করেছে, আরে ভাই, আমাদের সিনেমা পুষ্পা 2 এর লেভেলের না হলেও সারপ্রাইজ এলিমেন্টস কিন্তু আছে, মজা পাবেন। কিন্তু যদি এই ক্যামিও সিঙ্গাম এগেনের মতো হয়, তাহলে বেবি জন সিনেমা যতই ভালো হোক একদম ভরা ডুবি খাবে শিওর শট। সো সালমানকে দিয়ে সিনেমার হাইপ ক্রিয়েট করা একদিকে যেমন ইফেক্টিভ প্ল্যান, আরেকদিকে এই বিষয়টা বেশ ঝুঁকিপূর্ণ বটে যদি ঠিক মতো সালমানকে ইউটিলাইজ না করা যায় তো। তবে এখানে আরেকজন আছে যার জন্য অডিয়েন্স খুশি মনে সিনেমা দেখতে আসবে, সেটা হলো জ্যাকি শ্রফের ক্যারেক্টার। মানে ভারী কণ্ঠ, তার সোয়াগ, অ্যাটিটিউড সবকিছু মিলে ব্যাড অ্যাজ ভিলেন হিসেবে জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা সিনেমাতে একদম 100-এ 100। মানে অনেকটা অগ্নিপথের সঞ্জয় দত্ত অ্যান্ড কালকের সুপ্রিম ইয়াস্কিনের কথা মনে করিয়ে দেয়। এখন ওভারঅল বেবি জনের ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে, অ্যান্ড এই সিনেমার জন্য আপনি কতটা এক্সাইটেড জানাবেন মাস্ট।